আজ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া, এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে। আমরা তো এখন ছোট না সাইজে, এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা। আসলে রূপকথা না এগুলা, কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী। এবার হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী নিয়ে। তো হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, অল্প কিছু মানুষ ইমানদার হলো, বাকিরা কাফের থেকে গেল। আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আযাব দেখি, কত বড় আযাব আনতে পারো আনো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়াম্মা আদুন, এবং আদ জাতির ক্ষেত্রে ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ, মাত্র 6 দিন 7 রাত বাতাস প্রবাহিত হয়েছে, ঘূর্ণিঝড় বাতাস, এই ঝড় দিয়ে আল্লাহ পাক আদ জাতিকে উপরে ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না, খেজুর গাছের ডাল, ওই রকম করে পড়েছিল। বিশাল শক্তিধারী। কি অপরাধ ছিল ওদের? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে। এই যে অহংকার, এটা এটা কি অহংকার, বিগাইরি হক, অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা। আর শিরক কুফর তো ছিলই, ওটা তো ছিলই, পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা। আরেকটা কাজ করতো ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো, অহেতুক পাহাড় কেটে ওইটা, এটা কেটে ওইটা, মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো, অহেতুক কোনো কাজ না, অপচয়। এই অপচয় ছিল ওদের একটা পাপ। এই পাপের কারণে আল্লাহ পাক আদ জাতিকে একটা সমূলে উৎপত্তি করে ফেলেছে, শেষ। এরপরে আসলো সামুদ জাতি, ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন। এই উটনিটা তোমাদের জন্য বরকতময়, ওকে টাচ করবে না, ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে, তোমরা ভালো থাকবে। এখন ওখানকার মধ্যে এক নেতা, সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তো অহংকার করতোই, শারীরিক শক্তি বেশি ছিল। তারা বলতো, এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে। হ্যাঁ, আরেকটা কাজ তারা করতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তারা মানুষকে খুব নির্মম ভাবে প্রহার করত। কি করত? মারামারি করে না এখন মানুষ, নির্মম ভাবে মানুষকে মারে না, হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে, কোন কোন ক্ষেত্রে রিমান্ডে কি মাইকটা মারা হয়, মারা হয় না। এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন, বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মম ভাবে পিটাইত। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন ওয়াইদা বাতাসতুম, তোমরা যখন কাউকে পিটাও, বাতাসতুম জাব্বারিন, কঠিন পিটান পিটাও, তোমরা কঠিন মায়ের মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর সেই মানুষকে তোমরা এমন নির্মম ভাবে কেন মারো? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, মাদক নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, কত কি হচ্ছে এখন। মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন। আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে, হারাজ। সাহাবীরা বলছেন মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেছেন আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে, দেখছেন না এখন? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে?
সয়হাতান ওয়াহিদা, এটা ভালো করে মনে রাখবেন। সয়হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড দ্রুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসেন নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে নাও। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগ বিলাস করেছে, একদম পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে, 3 দিন ভোগ বিলাস ফুর্তি করেছে। মানে দু হাতে চাপাও হাত পেতে নাও, এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেরটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে? যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো। হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ, পুরো বিশ্ব, ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল, একটা শব্দে সব মারা গেল। সূরা কমার পরে দেখেন, সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন।